গোরখপুরের বাসিন্দা, নাম ভাড়িয়ে পাসপোর্ট জালিয়াতি করে বিদেশ যাত্রা যখন করতে গেলেন তখন পুলিশের হাতে ধরা পড়লেন। এই গুলাব ওঝার বিরুদ্ধে কি অভিযোগ, ভুয়ো পাসপোর্ট তৈরি কিভাবে করলেন, কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন, কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, এখন নাম পরিবর্তন করে সময় ব্যাংকক যাচ্ছিল এবং সেই সময় ইতিমধ্যে অভিবাসন দপ্তরের হাতে কিন্তু গ্রেপ্তার হয় গোরখপুরের বাসিন্দা গুলাব ওঝা। নিজের আসল পাসপোর্ট একেবারে সিজ করা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে অন্য নামে কিন্তু তিনি পাসপোর্ট তৈরি করে এবং আজকে যখন কলকাতা থেকে ব্যাংকক তিনি যাচ্ছিলেন, যাওয়ার আগের মুহূর্তে কিন্তু এই গুলাব ওঝা গোরখপুরের বাসিন্দা অভিবাসন দপ্তরের হাতে কিন্তু আটক হয়। পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে তিনি জানতে পারে যে তিনি একেবারে তার পাসপোর্ট সিজ করা রয়েছে, সেইখানে গোপাল কুমার নামে একটি পাসপোর্ট তৈরি করে সেই পাসপোর্টে একেবারে কলকাতা থেকে ব্যাংকক যাচ্ছিল এবং সন্দেহ যখন অভিবাসন দপ্তর তাকে প্রথম আটক করে, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তিনি স্বীকার করেন পুরো গোটা বিষয়। এরপরে এনএসসিবিআই থানা হাতে তুলে দেওয়া হয়েছে এবং গোটা ঘটনা পুলিশের পক্ষ থেকে যেমন তদন্ত শুরু করা হয়েছে, কোথা থেকে এভাবে নাম পরিচয় গোপন করে অন্য নাম বাড়িয়ে পাসপোর্ট তৈরি করলো, এই গোটা বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে। আজকে অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে এবং 7 দিনের পুলিশ হেফাজতের আবেদনও জানানো হয়েছে। ওকে, জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং সেই জাল আধার কার্ড ভোটার কার্ড চক্রের হদিশ, সেই চক্রের মধ্যে টোটন বণিক। এই টোটন বণিককে গ্রেফতার করা হয়েছে ফালাকাটার আশুতোষ পল্লী থেকে। জালে এই টোটন বণিক, দিল্লি পুলিশ এসটিএফ এর হানা, তাতেই গ্রেফতার। সরাসরি চলে যাব প্রতিনিধি রাজকুমারের কাছে। রাজকুমার, দিল্লি পুলিশের কাছে অভিযোগ কেন এর বিরুদ্ধে? দেখো অয়নদা, এখানে যেটা জানতে পারছি আমরা সেটা হচ্ছে যে দিল্লিতে বেশ কিছু ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড উদ্ধার হয় এবং পুলিশ সেগুলোকে উদ্ধার করে। এই যে ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড এগুলো কোত্থেকে তৈরি হয়েছে সেই সমস্ত তদন্ত করতে গিয়ে কিন্তু ফালাকাটা শহরের যে আশুতোষ পল্লীর যে বাসিন্দা এই টোটন বণিক, এই টোটন বণিকের নাম জানে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। এবং তার ফলেই কিন্তু একেবারে দিল্লি থেকে স্পেশাল ব্রাঞ্চের যে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা তারা এখানে এসে আমাদের রাজ্যের যে এসটিএফ তাদের সহযোগিতা চায় এবং জেলা পুলিশও নয়, একেবারে সরাসরি এসটিএফ এর যে আধিকারিকরা এবং দিল্লি পুলিশের কর্তারা যৌথভাবে কিন্তু এই অভিযান চালায়। এই অভিযান চালিয়ে ফালাকাটা শহরের যে আশুতোষ পল্লী এলাকা থেকে টোটন বণিক তাকে গ্রেপ্তার করা হয় এবং তারপরে ফালাকাটা হাটখোলা এলাকায় এই টোটন বণিক একটা ক্যাফে এবং কাস্টমার কেয়ার সেন্টার চালাতো। সেইখানে তাকে নিয়ে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে সেখান থেকে বেশ কিছু ভুয়ো আধার কার্ড, জন্মের সার্টিফিকেট এবং ভোটার কার্ড উদ্ধার করেছে। ইতিমধ্যেই কিন্তু দিল্লি পুলিশ আদালতে তুলে, আলিপুরদুয়ার আদালতে তুলে তাকে রিমান্ডে নিয়ে গেছে। 7 তারিখ তাকে দেখা যাক এর পেছনে আরো কোনো বড় কোনো চক্র জড়িত কিনা। 26/3/2025 তারিখে দিল্লি পুলিশের স্পেশাল সেল একটা এফআইআর করেছিল। এফআইআর হয়েছিল কিছু জাল আধার কার্ড নিয়ে। সেইটার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে করতে ফালাকাটায় ওরা একটা রেড করেছিল। রেড করার পরে এই টোটন বণিককে অ্যারেস্ট করা হয়। আপাতত ওরা 3 দিনের একটা ট্রানজিট রিমান্ড চেয়েছিল আমাদের মহামান্য আদালতের কাছে এবং মহামান্য আদালত সেটা ওদেরকে দিয়েছে। দিল্লি কোর্টে ওকে প্রোডাকশন করতে হবে, ওই কোর্টেই এর বিচার হবে এবং জামিন বিষয়ে আমরা ওই কোর্টেই পরবর্তীকালে পদক্ষেপ নেব। এই গোটা অভিযোগ ভিত্তিহীন এবং ভিত্তিহীনভাবে অ্যারেস্ট করা হয়েছে।